হ্যালো এভরিওয়ান, আমি শ্যামলী আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন হেয়ার স্টাইলের ভিডিও নিয়ে। এটা কিন্তু একটা ভীষণ ট্রেন্ডি হেয়ার স্টাইল ফর ইচ অ্যান্ড এভরি গার্ল। মানে আমরা প্রত্যেকেই একটু ইউনিক হেয়ার স্টাইল চাই, বাট বুঝে উঠতে পারি না হুটহাট বেরোনোর জন্য বা যে কোনো একটা ছোটোখাটো পার্টির জন্য বা যে কোনো বড় ওকেশনের জন্য কীভাবে চটপট নিজের হেয়ারটাকে একটু ডিফারেন্ট লুক দিতে পারি। তো আজকে সেটারই একটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থেকেও পুরো ভিডিওটা দেখো এবং কিভাবে এত সুন্দর একটা হেয়ার স্টাইল তোমরা নিজেরা ঘরে যে কোনো পরিস্থিতিতে করে ফেলতে পারো শুধুমাত্র স্ট্রেটনার দিয়ে। হ্যাঁ, প্রত্যেকেই আমরা কিন্তু ঘরে ঘরে এখন স্ট্রেটনার ইউজ করি। স্ট্রেটনার থাকলেই কিন্তু প্রফেশনাল অন্যান্য টুলসের আর দরকার নেই। তো দেখে নাও কীভাবে আমরা স্ট্রেটনার দিয়ে একটা হেয়ার স্টাইল ক্রিয়েট করছি। তোমাদেরকে এটা খুব ভালো করে বুঝতে হবে যে আমরা যে কোনোভাবে হেয়ার স্টাইল কিন্তু করার জন্য প্রচুর হেয়ার টুলসের দরকার হয় না। আমরা যদি টেকনিকটা ঠিকঠাক জানি আমরা কিন্তু হেয়ার স্টাইলটা ইজিলি করে ফেলতে পারি। তো আজকে আমি ফুল হেয়ার স্টাইলটা টিউটোরিয়াল দেখাচ্ছি। হেয়ারটাকে ফার্স্টে আমি ক্রিম্পিং করে নিয়েছি। যারা ক্রিম্পিং করতে নাও চাও তারাও এই প্রসিডিওরটাকে স্কিপ করে দিও। তো আমি যেহেতু এটা একটা পার্টি লুক ক্রিয়েট করছি, তো হেয়ার একটু বাউন্স চাই, তো আমি একটু ডেফিনেটলি ক্রিম্পিং করে নিয়েছি। ক্রিম্পিং করার পর আমি ইয়ার টু ইয়ার মাঝখানে মিডল পার্টিং করে আমি সেকশন করে আমি একটা পাফ ক্রিয়েট করছি। অ্যাকচুয়ালি আজকে আমি পাফটা কিভাবে ক্রিয়েট করব, যারা যারা পাফের ব্যাপারে একটু অনভিজ্ঞ তারা ভালো করে দেখে নাও। আজকে আমি বল পাফ ক্রিয়েট করব। আগে যেমন 90s যে বল পাফটা ক্রিয়েট হতো না, ফ্রন্ট থেকে যে পাফটা হয়, ফ্রন্ট থেকে পেছনে একটা গোল বলের মতো পাফ ক্রিয়েট হয়, সেই বলটা কিন্তু জানতে হবে কিভাবে ক্রিয়েট করছি। তো দেখছো আমি ফার্স্টে সেকশনিংয়ের মাধ্যমে কিভাবে হেয়ারে এক একটা করে পাফ ক্রিয়েট করছি। তো আজকে সেকশনিংটা কিন্তু আমি স্ল্যান্টিংয়ে নিচ্ছি। দেখছো একটু তেরছাভাবে, আমি কিন্তু স্ট্রেট সেকশনিং নিচ্ছি না। ভালো করে খেয়াল করবে, আমি 3টে সেকশনে নিচ্ছি না, আমি 2টো সেকশনে নিচ্ছি। বাট সেটা কোন প্রসিডিওরে? জাস্ট তেরছা। আমরা তেরছা কেন নিচ্ছি? যাতে বল পাফটা একদম একটা রাউন্ড গোল হয়। আদারওয়াইজ আমরা যদি স্ট্রেট নিই তাহলে কিন্তু এই গোল ব্যাপারটা হেয়ারে একদমই আমরা পাবো না। ভালো করে খেয়াল রাখবে। আর যাদের হেয়ার ভীষণ ফ্রিজি তারা কিন্তু তোমরা যে কোনোভাবে একটা হেয়ার সিরাম ইউজ করে নেবে না অবশ্যই, কারণ এই টংগুলো করার আগে যাদের হেয়ার একটু রাফ তাদের হেয়ারে স্ট্রেটনার টং বলো বা এমনি কার্লারের টং বলো অনেকক্ষণ স্টে করে। খুব বেশি সিল্কি হেয়ারে কিন্তু কখনোই হেয়ারের স্টাইলিংয়ে টং মানে স্টে করে না। তো এটা কিন্তু ভীষণভাবে মাথায় রাখবে। অনেকে হয়তো ভাবছো যে আমি রাফ হেয়ার চাই না, বাট যাদের খুব সিল্কি হেয়ার তাদের ফার্স্টেই বলে রাখি স্ট্রেটনিং কার্ল বলো বা কার্লারের থ্রুতে কার্ল বলো, কোনো কার্লি কিন্তু খুব বেশি স্টে করে না। এটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখা দরকার। এটা ক্লায়েন্টদের ক্ষেত্রেও কিন্তু আমাদের জানা দরকার। তো তার জন্য কিন্তু আমাদের সবার আগে যেটা করে নিতে হবে হেয়ার প্রিপারেশন। এটা আমি প্রফেশনাল যারা তাদের উদ্দেশ্যে বলছি। আর যারা নর্মালি করবে নিজেদের হেয়ার স্টাইলিংয়ের জন্য জাস্ট ফর স্ট্রেটনার কার্ল, তারা নর্মালি হেয়ারে সেদিনকে হেয়ার ওয়াশের পর কন্ডিশনারটাকে স্কিপ করো, কারণ কন্ডিশনিং করলে হেয়ারে আমাদের স্মুথনেসটা বেড়ে যায়, যেটা টংকে লং লাস্ট করতে সাহায্য করে না। তো যেদিন হেয়ার স্টাইল করবে সেদিন হেয়ার ওয়াশ করার পর কন্ডিশনারটা ইউজ করো না। আগে টংটা করার পর নিরভেল জেল তোমরা ইউজ করতে পারো। তো দেখছো কিভাবে আমি স্ল্যান্টিংয়ে তেরছা করে কিন্তু ধীরে ধীরে পাফটাকে ক্রিয়েট করছি। দেখতেই পাচ্ছ এবার 90s কার্লসটা কিভাবে আমি করে ফেলেছি। তো একটা গোল পাফ হয়। এটাতে কি হয়, যাদের ফেসটা ছোট বা যাদের ফেস লম্বা তাদেরকে এই পাফটা কিন্তু ভীষণভাবে কমপ্লিমেন্ট করে। তোমরা খুব ভালো করেই দেখতে পাচ্ছ যে পাফটা কি সুন্দর নিট এবং গোল হচ্ছে। যাদের এই পাফটা নিয়ে কোয়ারিজ ছিল তাদের জন্যই কিন্তু আমি এই পাফের আজকে টোটাল টিউটোরিয়ালটা শেয়ার করলাম। ডেফিনেটলি স্ট্রেটনিং কার্লস তো থাকছেই, তার সাথে এটা কিন্তু অ্যাডেড। তো এবার আমি আস্তে আস্তে কি করব, টোটাল হেয়ারটাকে একটা জায়গায় টাই করে আমি বব পিন দিয়ে লক করে নিলাম। বব পিন দিয়ে লক করার পর আমি আমার বেসটা পেয়ে গেছি। এবার আমি কতটা হাইট ক্রিয়েট করব, মিন্স পাফটা তো আমি ব্যাক কম্বিং করেছি, দ্যাটস ইট। বাট কতটা ফোলাবো, মাথায় কতটা হাইট চাই, এটাও ডিপেন্ড করবে ক্লায়েন্টের ফেসের ওপর। যদি খুব লম্বা ক্লায়েন্ট হয় তো সেক্ষেত্রে আমি খুব বেশি হাইট দেব না, কিন্তু যদি হাইট কম হয় তো সেক্ষেত্রে কিন্তু আমি হাইটটাকে একটু বাড়াতেই পারি। আর কি প্রসিডিওরে বাড়াচ্ছি সেটা দেখতে পাচ্ছ। তো চলে এসেছে আমি স্ট্রেটনার নিয়ে। তো আমি করছি একদম ফ্রন্টের সেকশনটাকে স্ট্রেটনিং কার্লস। তোমরা দেখে নাও কিভাবে করছি। তো এই স্ট্রেটনিং কার্লসটা কিন্তু আমার মোস্ট ফেভারিট কার্লসের মধ্যে পড়ে। সত্যি বলবো আয়রনিং কার্লসের একটা আলাদাই মানে ইম্পর্টেন্স আমার কাছে। আমার ভীষণ একটা পছন্দের কার্লস এটা। তো তোমরা দেখো আমি কিভাবে করছি। অলওয়েজ ফ্রন্টে দাঁড়িয়ে বা তোমরা যেখানেই দাঁড়াও
আগে ফিঙ্গারটাকে মানে থামটাকে কিন্তু অবশ্যই নিচে রাখতে হবে আর আউট কার্লস করতে হবে। আউট কার্লস মিন্স কি, যেটা আউটারে থাকে, কার্লসটা কিন্তু ইনওয়ার্ড হবে না। ইনওয়ার্ড মিন্স ভেতরের দিকে হবে না, কার্লসটা হবে আউট কার্লস। তো আমি কি করেছি, কার্লটা স্ট্রেটনারটা কিন্তু খুব মোটা যাদের স্ট্রেটনার তাদের একটু কার্লস করতে অসুবিধা হবে ডেফিনেটলি। আমার স্ট্রেটনারটা দেখছো একটু সরু, তো এই স্ট্রেটনারটাই জেনারেলি সবাই ইউজ করে। তো দেখছো আমি স্ট্রেটনারের ফার্স্টে একদম স্ট্রেট করে হেয়ারটাকে টেনে এনে লাস্টে ধীরে ধীরে দেখো কিভাবে টেনে 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 জাস্ট একই মোশনে হাতটাকে সেট করে রেখে ছেড়ে দিলেই কিন্তু স্ট্রেটনিংটা কার্লসে পরিণত করে দিচ্ছে। তো তোমরা দেখো এবার আমি ফার্স্টে ফিঙ্গার টিপটাকে মানে থামটাকে নিচে রেখে কিভাবে এটাকে রাউন্ড করে একদম এন্ড পর্যন্ত কিন্তু আমাদের টেনে নিয়ে যেতে হবে। এটা কিন্তু ভীষণভাবে মাথায় রেখো, এন্ড কিন্তু লুজ করলে হবে না, তাহলে এন্ডগুলো দেখতে ভালো লাগে না। আমাদের অ্যাটলিস্ট এন্ড অবধি কিন্তু আমাদেরকে স্ট্রেটনারটাকে কনস্ট্যান্টলি ধরে রাখতে হবে। এবং হেয়ার যদি খুব ফ্রিজি হয়, একেবারে টানতে প্রবলেম হয়, তো ধীরে ধীরে ওটাকে টেনে নামাতে হবে। তো দেখছো সেম প্রসিডিওরে আমি টোটাল হেয়ারটাতে এই কার্লসগুলো করে ফেলবো। তো তোমাদেরকে একটা কথা বলি, যারা আমরা প্রফেশনাল নই, যারা আমরা যে কোনো রেগুলার পার্টিতে যাওয়ার আগে একই হেয়ারস্টাইল নিয়ে বোর হয়ে গেছি, তাদের জন্য কিন্তু এই হেয়ারস্টাইলটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা হেয়ারস্টাইল। কারণ তোমরা নিজেরা পুরো হেয়ার যদি সেকশনিং করে সামনের পার্ট, মিডল পার্ট আর সাইডের পার্ট তিনটে পোর্শনে যদি আমরা সেকশনিং করে কার্ল করে নিই, আমাদের কিন্তু কোনো প্রফেশনাল হেয়ারস্টাইলার আর লাগে না, নিজেদেরকেই আমরা করে ফেলতে পারি খুব সুন্দর। তো হেয়ারস্টাইল কিন্তু একটা মেকআপের পরেও ভীষণ ইম্পর্টেন্ট একটা ম্যাটার। উইদাউট হেয়ার স্টাইলিং কোনো মেকআপই কিন্তু এনহ্যান্স হয় না, এটা কিন্তু আমরা সবাই জানি। তো তোমরা বাড়িতে বসে এই প্রসিডিওরে কিন্তু শুধুমাত্র স্ট্রেটনার দিয়ে চুলটাকে স্ট্রেটনিংও করে ফেলতে পারো, আবার ইকুয়ালি তোমরা হেয়ারটাকে কিন্তু কার্লও করে ফেলতে পারো। আর এটাতে যে স্ট্রেটনিং কার্লসগুলো আসে তার লং লাস্টিং কিন্তু অনেকটাই বেশি দেন কার্লারের কার্লস, রিয়েলি এটা কিন্তু আমি একদম সঠিক কথা বলছি। আর এটা যে আউটকাম, এই আউটকামটাও জাস্ট ওয়াও। তো আমার তো পার্সোনালি এটা ভীষণ একটা ফেভারেট কার্লসের স্টাইল। তো স্ট্রেটনার দিয়ে আমি অলওয়েজ প্রেফার করি হেয়ার স্টাইলিং করার। কিন্তু তুমি একটা জিনিস দেখো, আমার অ্যাসিস্ট্যান্ট হেয়ারটাকে কিন্তু ধরে রেখেছে ওপরের দিকে, কেন? কারণ আমি যেভাবে প্রেশার দিয়ে টানছি তাতে যেন আমার হেয়ারের যে রুটে যেন ক্লায়েন্টের ব্যথা না লাগে। কারণ আমি নিজের হেয়ারে করছি না, এটা আমি ক্লায়েন্টের হেয়ারে করছি। নিজের হেয়ারে করলে আমরা সবসময় প্রেশারটা ফিল করতে পারি যে কতটা প্রেশারে আমরা ফিল করছি ব্যথাটা, বাট ক্লায়েন্টের তো আমরা বুঝতে পারি না। তার জন্য আমি যে কোনো অ্যাসিস্ট্যান্টকে দিয়ে একটু হেয়ারটা হোল্ড করতে বলি। এটা কেন? যাতে তাদের হেয়ারের রুটে কোনো রকম পেইন ফিল না হয়। এবার আমি ফ্রন্টে হেয়ারটা করছি, দেখো একটু ফ্রন্টের দিকে টেনে, তাহলে হেয়ারের ফলটা কিন্তু দুর্ধর্ষ আসে। তো আশা করি এই টিউটোরিয়ালটা তোমাদের ভীষণ একটা হেল্পফুল টিউটোরিয়াল হয়েছে। এরপর তোমরা যদি এই কার্লসগুলোকে আরও বেশি লং লাস্ট করতে চাও, তোমরা এই কার্লসের ওপর ইউজ করবা। কার্লস করার আগে প্রত্যেকটা সেকশনিংয়ে তোমরা নির্ভেল জেল ইউজ করে নেবে। তোমরা সার্চ করে নিও নির্ভেল জেল, এটা ইউজ করে নিলে কিন্তু কার্লসগুলো আরও বেশি লং লাস্ট করবে। অনেকক্ষণ লং লাস্টিংয়ের একটা আমাদের যেটা ডিমান্ড থাকে সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পারবো। আর ভীষণ গ্লোই একটা এফেক্ট থাকবে, যেটা একদম মনে হবে সফট অ্যান্ড সুন্দর কার্লস হয়েছে। তো তোমাদের এই হেয়ারস্টাইলটা কেমন লাগলো? তোমাদের অবশ্যই এটা মনে হচ্ছে কিনা যে এটা ভীষণ কার্যকরী একটা হেয়ারস্টাইল প্রত্যেকের জন্য, যারা আমরা প্রফেশনাল বা যারা প্রফেশনাল নই, যারা রেগুলার বেসিসে হেয়ারস্টাইলে কিছু ডিফারেন্স আনতে চাই, তাদের জন্য এটা ভীষণ একটা কার্যকরী হেয়ারস্টাইল। তো তোমরা আমাকে অবশ্যই জানিও আমার হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগলো, কাজের মনে হলো কিনা। আর যদি কাজের মনে হয় প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করলে কিন্তু, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিওসের জন্য, কারণ আমি এরকম অনেক ভিডিওস যেটা তোমাদের প্রচণ্ডভাবে হেল্পফুল হবে সেরকম নিয়ে আসবো। তোমাদের জন্য নতুন নতুন হেয়ারস্টাইল আনতে আমি ভীষণভাবে আগ্রহী। শুধু তোমরা কমেন্টে জানো কেমন হেয়ারস্টাইলের টিউটোরিয়াল তোমরা চাও। আমার চ্যানেলে প্রচুর হেয়ারস্টাইল এবং মেকআপের ভিডিও রয়েছে, সেখানে গিয়েও তোমরা চেক করতে পারো। তোমাদের ভীষণ ইনফরমেটিভ ভিডিও তোমরা পেয়ে যাবে। আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, তাহলে আমাদেরকেও একটু এনকারেজমেন্ট দেওয়া হয় আর কি।
ভীষণ খুশি হব যদি তোমরা কমেন্ট করে জানাও হেয়ারস্টাইলটা কেমন লাগলো। আর আমার এই এফার্টটা তোমাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসা, সেটা তোমাদের সত্যি ভালো লাগছে কিনা আমাকে কমেন্টে জানিও। তো আমি নেক্সট কি ভিডিও আনলে তোমাদের ভালো লাগবে বা কি চাইছো তোমরা জানতে, কিসের ওপর ভিডিও চাইছো সেটাও কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। কারণ তোমাদের যেটা দরকার সেটা যদি আমি ঠিকঠাক তোমাদের সামনে প্রতিস্থাপন করতে পারি সেটাতে আমি বেশি খুশি হই, এবং আমার চ্যানেলটাও ডেফিনেটলি গ্রোথ পাবে তোমাদের ভালোবাসা দিয়ে। সো এখনকার জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সি ইউ সুন।